চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন দিনের গল্প নিয়ে। এটা ছিল 20 মার্চ। আর যেদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাদিনই ঝরছিল অঝরে বৃষ্টি। আর নতুন বাড়িতে সুন্দর বৃষ্টি পড়ার অনুভূতিটা সবারই খুব সুন্দর লাগে। তো ঘুম থেকে উঠেই এত সুন্দর বৃষ্টি দেখতে খুব ভালো লাগছিল। আর সেটারই ছোট ছোট করে কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম রিলসে বা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব বলে। আর সেদিন দুপুরবেলা আমার ছিল একটা উপনয়ন বাড়িতে সাজাতে যাওয়া, যার উপনয়ন তার মাকে সাজানোর কথা ছিল। তো দিদিটার নিয়ম অনুযায়ী 5:30টার সময় গঙ্গায় যেতে হতো। তো দিদিটা আমায় বলেছিল যে 5:30টার মধ্যে রেডি করে দিতে। তো আমি বলেছিলাম আমি 3:30টায় পৌঁছে যাব। তো রেডি সেডি হয়ে একটু ঢং টং করে নিয়ে টোটো আসতেই ঢং থামিয়ে টোটোয় উঠে পড়লাম, কারণ বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমাদের পৌঁছাতে হবে কাজে, আর টাইম লেট হওয়া চলবে না। তো প্রীতিও আমার সাথে চলে এসেছিলো, আর আমি আর প্রীতি মিলে দুজনে মিলে যাচ্ছিলাম কাজের উদ্দেশ্যে। পৌঁছে দেখি দিদির তখনও হয়নি। 3:30টায় বসার কথা ছিল, কিন্তু দিদির বসতে 4:10-15 বেজেই যায়। কিন্তু আমাকে তো শেষ করতে হবে 5:30টায়। তো 5:30টাতেই আমি ছেড়েছিলাম দিদিকে। তো তখন আর তাই জন্য কোনো রকম ভিডিও ক্লিপস বা ফটো নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। দিদির বাড়িতে ছিল আমার ইনভিটেশন। তারপর যখন আমি আর প্রীতি ইনভিটেশন অ্যাটেন্ড করতে গেছিলাম, তখনই গিয়ে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ প্যান্ডেলে দাঁড়িয়েই দিদি নেওয়া হয়েছিল। যার উপনয়ন তার আর কোনো সেদিনকে ভিডিও বা ফটো নেওয়া হয়নি, কারণ এত ভিড় ছিল, কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল। তো এইখানে দিদির ছিল এটা ফুল লুক। দিদি একটা গর্জিয়াস গ্ল্যাম লুক চেয়েছিল হাই পাফ মেশি বানের সাথে। তো আমি সেরকমই লুকটা করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখে জানিও কেমন লাগলো। আর যেহেতু বলেছি ইনভিটেশন ছিল, ইনভিটেশন অ্যাটেন্ড করতে গেছি, খেতে তো হবেই। তো দেখো এখানে প্রথমেই শেয়ার করে দিলাম তোমাদের সাথে মেনু কার্ড। আর সব খাওয়া তো আর শেয়ার করা যায় না, যদিও সব খাওয়া শেয়ার করেছি ইউটিউবটা দেখলে তোমরা দেখতে পাবে। আর এই কাপটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আইসক্রিমের, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর ট্রেনে চেপে বাড়ি ফেরার পালা। যখন বাড়ি ফিরছি তখনও বৃষ্টি থামেনি। আর বাড়ি ফিরে দেখি আমার স্টুডিওর যে একটুখানি কাজ বাকি ছিল, চানা ম্যাটের উপর আমি চেয়েছিলাম একটু ফুল পাতা কিছু সাজানো থাকুক, তো সেটা অলমোস্ট হয়ে গেছিলো। আর আমার এত সুন্দর লাগছিল যে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। তো এটা ছিল আমার ফুল স্টুডিওটা। একটু সামান্য কাজ জাস্ট বাকি আছে, বাকি ফুল স্টুডিওটা অলমোস্ট রেডি। তোমাদের আশীর্বাদে আজকে আমি 6 বছর পর এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি। আমার অনেক স্বপ্নের, অনেক কষ্টের এই স্টুডিও সমস্তটাই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় পাওয়া। আর অবশ্যই তোমাদের আশীর্বাদের সাথে সাথে আমার জয়গুরুর আশীর্বাদ, তার আশীর্বাদ ছাড়া সবটাই বৃথা। সে চেয়েছে বলেই আজকে আমায় এই দিনটা সে আমাকে এনে দিয়েছে। তো তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও, যাতে আমি আরও ভালো ভালো কাজ তোমাদের উপহার দিতে পারি। চলো টাটা, ভালো থেকো সবাই।